যেই শাস্তিটা দুনিয়া এবং আখিরাতে উভয়ই ভোগ করতে হবে, সেটা হচ্ছে জুলুম। এই জুলুম এতটা ভয়ানক, দুনিয়াতেও জুলুমের শাস্তি আছে, আখিরাতেও কঠিন শাস্তি তার জন্য রয়েছে। সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 42, রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানাচ্ছেন জালিমরা কি মনে করেছে, যেই জুলুম তারা করেছে সেই ব্যাপারে আল্লাহ তাআলা জানেন না। জালিমরা যেই জুলুম করে সেই বিষয়ে আল্লাহ তাআলা জানেন কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? তারা কি মনেছে আল্লাহ তাআলা সেই বিষয় থেকে উদাসীন, গাফেল? রব্বুল আলামিন সেটাই জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তিনি তাদেরকে সেদিন পর্যন্ত সময় দিয়েছেন, সেদিন পর্যন্ত সময় দিয়েছেন যেদিন ভয়ে আতঙ্কে চক্ষুগুলো স্থির হয়ে যাবে। সেই সময় পর্যন্ত আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দিয়েছেন। রব্বুল আলামিন জালিমদের জন্য ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সেজন্য প্রথম নাম্বার পয়েন্ট হলো, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, এই সকল মানুষদেরকে দুনিয়াও যেমন শাস্তি ভোগ করতে হবে, আখিরাতেও শাস্তি আছে না নাই? আমরা তার স্পষ্ট দলিল এখানে কোরআন থেকে পেলাম। কোরআন দলিল দিয়েছে, কিন্তু আমাদের বাস্তব চিত্রগুলো আপনি লক্ষ্য করে দেখুন। যারা জুলুম করেছে তাদের কি পরিণতি হয়েছে? দুনিয়াতে লাঞ্ছনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। জুলুম করেছে এই জন্য পৃথিবীতে সুখে শান্তিতে থাকার জন্য তারা অন্যায় করেছে, জুলুম করেছে, কিন্তু শেষ মুহূর্তে এসে তাদের অবস্থা কি হয়েছে? তাদের অবস্থা কি হয়েছে? যেই সকল জালিমেরা এই দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য সদা সর্বদা তারা প্রস্তুত ছিল, সব সময় এই কাজগুলো করে গিয়েছে, রব্বুল আলামিন কেবলমাত্র সামান্য একটু টান দিয়েছে, সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিচ্ছু নাই, সব চুরমার হয়ে গিয়েছে। খালি চুরমার হয় নাই, কোটি কোটি টাকার সম্পদ যারা উপার্জন করেছে, জনগণের টাকাগুলো লুটে পুটে খাওয়ার ধান্দা করেছিল, আল্লাহ তাআলা সবগুলোকে এক জায়গায় আটি বাঁধছে। আটি বাঁধতে বোঝে কি বাঁধছে? যখন দেখা যায়, এই যে দেখবেন আদালতে ওঠে, প্রিজন ভ্যান থেকে সব নামায় একসাথে, বড় বড় সব নেতারা, কেউ কেউ বুড়ো হয়ে গেছে, বড় বড় দাড়ি হয়ে গেছে, ওদের থাকার কথা ছিল এখন রাজকীয় সিংহাসনে, কিন্তু বসে আছে কোথায়? জেলখানায়। ওই যে একজন মন্ত্রী ছিল, আমাদের এই দামাল ছেলেদেরকে যখন গুলি করে পুলিশ মেরে মেরে ঝাঁঝরা করে দিচ্ছে, প্রতিবাদী সন্তানেরা যখন এই নিউজগুলো প্রচার করছে, তখন সব কিছু বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে আমাদেরকে বিভিন্ন বয়ান সামনে দাঁড় করিয়েছে। অটো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েই গেছে, সরকার বন্ধ করে দেয় নাই। গত কয়েকদিন আগে দেখলাম, এই জালিমটা যখন আদালতে উঠানো হলো, জর্জর করে চোখের পানি ফেলছে আর বলছে, মাননীয় আদালতের কাছে একটাই আবেদন, আমাদের ডিম খাওয়াইতে খাওয়াইতে শেষ করে দিচ্ছে। শুধু ডিম খাওয়াচ্ছে, একটু ভালো কিছু দেন, আমরা ভালো কিছু খেতে চাই। আশ্চর্য হয়ে যায়, এই জালিমরা যখন কোন পার্লামেন্টে, কোন ডিপার্টমেন্টে যখন চাকরি অবস্থায় বসতো, জনগণের টাকা লুটপাট করে খাবারের ব্যাগ মহড়া তৈরি করে ফেলেছে। একজন খাইতে বসছে, বিশাল ডাইনিং টেবিল সাজিয়ে রাখা হয়েছে তার জন্য, হাজার হাজার টাকার খাবার নষ্ট করেছে। আর এখন বলছে শুধু ডিম খাওয়ায়। কি খাওয়ায়? ডিম খাওয়ায়। আল্লাহ ধরছে কি ধরেন নাই? জোরে বলেন, ধরছে কি ধরেন নাই? দুনিয়াতে যেমন শাস্তি হয়েছে, আখিরাতেও হাজার হাজার মানুষদেরকে কষ্ট দিয়েছে। প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রেখে দিয়েছে। সেই সময় আর সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তাদেরকে শক্ত করে ধরবেন। এরপরে রব্বুল আলামিন সূরাতুল মুমিন আয়াত নাম্বার 18, এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া আনদিরুহুম
يوم الآزفة إذ القلوب لدى الحناذر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع জোরে জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হে নবী আপনি জানান তাদেরকে সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে যখন বেদন কষ্ট তাদের মানুষের প্রাণগুলো কষ্টাগত হয়ে যাবে সেই দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করে দাও জালিমদের থাকবে না কোনো সাহায্যকারী কোনো বন্ধু থাকবে না কোনো সুপারিশকারীও থাকবে না আর তাদের পক্ষে যদি কেউ সুপারিশ করে সেই সুপারিশগুলো গ্রহণ করা হবে না কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহর কথার ভিতরে কোনো ফাঁক ফোকর আছে জোরে বলেন কোনো ফাঁক ফোকর আছে আপনি আল্লাহকে বিশ্বাস করতে না পারেন আপনি ভাববেন হয়তো আল্লাহ দেখছে না জুলুম করছি কিন্তু মুহূর্তের ভিতরে সবকিছু একদম চুরমার করে দিতে পারে কে আরো জোরে বলেন কে সেই জন্য এক নাম্বার পয়েন্টে যারা জুলুম করে এই জুলুমবাজদের শাস্তি দুনিয়াও আছে আখিরাতে আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালিমবাজদের সম্পর্কে চমৎকার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতু লা তারুদ্দু দাওয়াতুহুমুস সাইম হাত্তা ইফতিরু ওয়াল ঈমানুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রার বর্ণনায় হাদিসটি এসেছে নবীজি বলেন তিন ব্যক্তি এমন যাদের দোয়া আল্লাহ তাআলা কখনো রদ করেন না কখনো সেটাকে কি করেন না রদ করেন না অর্থাৎ তারা যখন দোয়া করে দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সেটা কবুল করে নেয় সঙ্গে সঙ্গে কবুল করে নেয় এক নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যেই ব্যক্তি সিয়াম পালনকারী সিয়ামরত অবস্থায় রবের দরবারে দোয়া করলে রব্বুল আলামিন সেই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় মাঝখানে কোনো পর্দা থাকে না সঙ্গে সঙ্গে কবুল করে নেয় দুই নাম্বার হচ্ছে ওয়া ইমামু আদিল ন্যায়পরায়ণ শাসক এমন ন্যায়পরায়ণ শাসক যিনি দোয়া করেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয় তিন নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুম যিনি জুলুমের শিকার যার উপরে অত্যাচার জুলুম করা হয়েছে ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেয় সুবহানাল্লাহ পড়বেন না একটাবার তাকিয়ে দেখুন এই 17টা বছরে কত মায়ের বুক খালি করেছে যেই মায়ের বুকটা খালি করেছে ওই মা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে রবের দরবারে দোয়া করেছে রব্বুল আলামিন আমার বুকের দন আমার বুকের মানিকটা যারা ছিনিয়ে নিল অন্যায়ভাবে হত্যা করলো তাদেরকে তুমি কঠিন শাস্তির মুখে দাঁড় করায় দাও আল্লাহ শুনছেন কি শোনে নাই জোরে বলেন শুনছেন কি শোনে নাই আজকে দেখেন সেই প্রত্যেকটা দোয়ার আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা যেভাবে শুনেছেন সেইভাবে তাদেরকে পাকড়াও করেছেন সেই জন্য 12টি পাপের শাস্তি দুনিয়াতেও হবে আখিরাতেও হবে দুনিয়াতে যেমন এরা লাঞ্ছনার শিকার হচ্ছে আখিরাতে এর চাইতে ভয়ঙ্কর লাঞ্ছনা তাদের সামনে অপেক্ষা করছে কার কথা আরো জোরে বলেন কার কথা দুনিয়াতে লাঞ্ছনা হচ্ছে প্রতিনিয়ত তারা দেখছে এখন যখন আদালতে যায় মানুষ পচা ডিম ছোড়ে এর চাইতে আর কি লাঞ্ছনা হতে পারে বলেন তো দেখি এর চাইতে নিকৃষ্ট কোনো লাঞ্ছনা আছে পচা ডিম ছড়ে আর জিজ্ঞেস করে পলক ভাই কেমন আছেন কেমন লাগতেছে চিন্তা করছেন পলক ভাই কেমন আছেন কেমন লাগতেছে আহারে বাংলাদেশের সবচেয়ে ধনীর তালিকায় ছিলেন সালমান এফ রহমান আপনারা সকলেই তাকে চেনেন এই জালিমের সহযোগী হওয়ার কারণে শেষ মুহূর্তে এসে তিনি দাড়ি মোছ সবকিছু পরিষ্কার করে নৌকায় করে পালাতে নিয়েছিলেন তারপর আটকা পড়েছে চিন্তা করেন যেই ব্যক্তি প্রত্যেক বছর মদিনায় গিয়ে তিনি রমজান মাসে সেখানে ইতিকাফ করেছে হজ করেছে প্রত্যেক বছর শেষ মুহূর্তে এসে জালিমের সহযোগী হওয়ার কারণে ঈমান হারা হয়ে গেছে দাড়ি মোছ সব চেয়েছে তিনি যখন পালাতে নইলেন ধরা পড়ে গেলেন জেলেরা তাকে আটকায়ে দিল কি ভয়ঙ্কর অবস্থা আল্লাহকে সম্পদ কম দিয়েছিল শান্তিতে থাকতে কে তোমাকে নিষেধ করেছিল
সেই জন্য এক নাম্বার কারণ হলো জালিমরা যারা জুলুম করে তাদের দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। দুই নাম্বার কারণ হচ্ছে এমন পাপ, যে পাপ করলে দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। এমন পাপ হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পিতাকে দইরা পিটায়, মাওকে দইরা পিটায়, এমন সন্তান আছে না নাই? একটু এদিক সেদিক হয়ে গেলে মাস শুরু করে দেয়, কোনো কথা নাই, কোনো কথা নাই, মাস শুরু হয়ে যায়। রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতে ওগো ফুল পাখি, এই পৃথিবী ছাড়তে ওগো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতে ওগো ফুল পাখি, এই পৃথিবী ছাড়তে ওগো মায়া মোহহীন। যদি না পেত তাহার, যদি না পেত তাহার মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে বলি আমিন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পিতা মাতা সম্পর্কে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, তোমার রবের নির্দেশনা, তোমার রবের অর্ডার। তারা ইবাদতের পরে তোমার কাছে একমাত্র কেবলমাত্র ইহসান পাওয়ার যোগ্য হচ্ছে তোমার পিতা মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। রবের পরে স্থান কার? বলেন তো দেখি কার? খিদমত পাওয়ার সবচেয়ে বেশি হকদার হচ্ছে পিতা মাতার। কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কারণ পিতা মাতা সন্তানের জন্য যেই কষ্টটা করে, রব তার জন্য যে এরকম পৃথিবীটা চমৎকার করে আয়োজন করে দিয়েছেন, এরপরে একটা সন্তানকে সবচেয়ে বেশি মানুষ করতে গিয়ে পিতা মাতারা সবচেয়ে বেশি কষ্ট করে। একজন মা 3 ধাপে সন্তানের জন্য কষ্ট করে। নাম্বার 1, এই সন্তানটা যখন মায়ের পেটে থাকে, এই সন্তানকে নিয়ে 10টি মাস মা সমস্ত কাজ করে, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। 2 নাম্বার হলো, এই সন্তানকে যখন পৃথিবীতে জন্ম দেওয়া হয়, জন্ম দিতে গিয়ে মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়। এরপরেও মা কষ্টটাকে কষ্ট মনে করে না। 3 নাম্বার যেই বিষয়টা হলো, সেটা হচ্ছে মা 2.5 বছর বুকের দুধ পান করে সন্তানকে লালন পালন করে। এই যে মা সন্তানকে লালন পালন করতে গিয়ে 3 ধাপে যেই কষ্টটা স্বীকার করে, এই কষ্ট মা ছাড়া দুনিয়ার আর কোনো মহিলা এই কষ্ট স্বীকার করতে পারবে। আবার বাবা দেখেন, এই বাবা যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মের থেকে নিয়ে যৌবন বয়স পর্যন্ত সন্তানের কি কি প্রয়োজন সব কিছু বাবা পূরণ করে। একে একে সব বিষয়গুলো পূরণ করে দেয়। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবার জীবনটাই বরবাদ করে দেয়। নিজের সমস্ত স্বাদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা অগ্রণী ভূমিকা পালন করে।
সেই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, খবরদার খবরদার পিতা মাতার সাথে শব্দটি করো না। আমি বড় আশ্চর্য হয়ে যাই, আমাদের দেশে অসংখ্য পিতামাতা আছে যেই পিতামাতাগুলো মরার পরেও সন্তানরা লাশটা নেওয়ার জন্য আসে না। সন্তানটা লাশ নেওয়ার জন্য আসে না, কারণ সন্তানরা ব্যস্ত হয়ে পড়েছে। এখন যেই পিতা নিজের সম্পদ, নিজের ঘরবাড়ি সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করলো, সন্তানগুলো মানুষ হয়ে পিতামাতাকে অটোমেটিকলি ভুলে যায়। সেই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে যেই শাস্তি হবে আখিরাতেও যেই শাস্তি হবে। পিতামাতার অবাধ্য সন্তান হয়, সেই সন্তানের দুনিয়া আখিরাত উভয় জাহান্নামের শাস্তি। সেজন্য 12টি শাস্তির ভিতরে 2 নাম্বার পয়েন্ট হলো পিতামাতা। এটা নিয়ে আরো লম্বা আলোচনা করা যেত, যেহেতু আমার সময়টা কম, পয়েন্টগুলো অনেক লম্বা, শর্টকাট করে দিচ্ছি। সেই জন্য চরাঞ্চলের যুবক ভাইয়েরা যারা আজকে এই প্রোগ্রামটা আয়োজন করেছো, তোমার মা বাবা কত সৌভাগ্যবান। আজকে এই মঞ্চে তোমরা নাচ গানের আয়োজন করতে পারতাম। বিভিন্ন রকমের অশ্লীল বেহায়াপনা সব অশ্লীল শিল্পীদের নাচানাচি করার সুযোগ ছিল কি ছিল না? তা না করে তারা কোরআনের আয়োজন করেছে। তার মানে নিশ্চয় মায়ের কোনো একটা দোয়া সন্তানের জন্য কবুল হয়ে গিয়েছে। সেজন্য পিতা মাতাকে খবরদার কষ্ট দিবা না। বিশেষ করে আমার এই চরাঞ্চলের মানুষের ভিতরে অধিকাংশ প্রবাসী আছে। এই প্রবাসীরা তারা বোঝে পিতা মাতার কি যন্ত্রণা, তারা টের পায়। কারণ তারা বাহিরে যখন আছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বাহিরে আছে, পরিবারের লোকজনদেরকে ছেড়ে, তখন তারা বুঝতে পারে। এটা এই জন্য বুঝতে পারে, আমি বললাম এই জন্য 2022 সালে যখন আমি ওমরায় যাই, ওমরায় যাওয়ার পরে প্রবাসীদের অবস্থা দেখে বুঝতে পেরেছি কি কষ্ট করে তারা মানুষদেরকে বিদেশ দেশের বাড়িতে টাকা পাঠায়, অত সেই দেশের সেই টাকাগুলো নিয়ে তারা ফুর্তি করে টাকাগুলো নষ্ট করে, ফুর্তি করছে। আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যাবেন, মক্কা মদিনার অধিকাংশ জারুদার হচ্ছে আমার দেশের বাঙালি। যে সন্তানকে এত ভালোবাসেন, মুখে তুলে খাবার তুলে দিয়েছেন, কখনো হাত দেখাইতে দেন নাই, ওই সন্তান এখন রাস্তা ঝাড়ু দেয়। সেই টাকা নিয়ে আপনি ফুর্তি করছেন আর ভাবেন প্রবাসী আমার ছেলে। একটাবার কল্পনা করতে পারেন না। এরপরে আরো আশ্চর্য জিনিস যেটা দেখলাম, রাত বাজে 3টা, রুম থেকে বের হয়ে বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছি। পাশে সব লোকজন যাচ্ছে নামাজের দিকে, তাহাজ্জুদ নামাজ পড়বে, পরে তওয়াফ করবে, পরে ফজর নামাজ। আশ্চর্য হয়ে যায়, তখন থেকেই তাদের কাজগুলো শুরু হয়ে যায়, জারুদারের কাজগুলো শুরু হয়ে যায়। জারু দিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে মানুষ, লম্বা করে লাইন ধরে যাচ্ছে। অনেক প্রবাসীরা আছে, বিদেশিরা যখন বড় লোকরা তারা হজ করতে যায়, ওই 5 টাকা 10 টাকার নোট ভাস করে করে হাতের ভিতরে গুজে দিয়ে দিয়ে যায়। আপনার ভাষায় এটাকে কি বলে বলেন? আমাদের ভাষায় কি বলে? এটাকে ভিক্ষা বলে না? জোরে বলেন, কি বলে? তো আপনি তাদেরকে নিয়ে ফুর্তি করেছেন, অথচ তারা ভিক্ষা করে আপনার জন্য টাকা পাঠাচ্ছে। অধিকাংশ প্রবাসীর এই হাল। সেই জন্য সেই সকল সন্তানেরা তারা বাপ মাকে কখনো কষ্ট দিতে চায় না, কিন্তু কষ্টের মুখে পড়ে যায় যখন এই সন্তানকে বিবাহ করায়। তখন দেখা যায় সব বইয়ের নামে ট্রান্সফার করে টাকাগুলো পাঠাচ্ছে। দেখা যায় বইয়ের কাছে পিতা মাতা খারাপ হয়ে যায়, আর দেখতে পারে না। শান্তির সেই সংসারে আগুন ঢেলে দেয়। সেজন্য খবরদার, যে পিতামাতা এখানে বসে আছেন সন্তানদেরকে উত্তম শিক্ষা দেন। আর পিতামাতা যাদের জীবিত আছে সেই সন্তানদেরকে অনুরোধ করব, খবরদার পৃথিবীতে নিয়ামতগুলো থাকতে মূল্যায়ন করুন। যখন চলে যাবে তখন টের পাবেন কি হারালেন। যাদের চলে গেছে তারাই তো টের পায় কি হারিয়ে ফেলেছেন। অসংখ্য পিতামাতা এখান থেকে বিদায় নিয়েছে। সেই জন্য জাহান্নামে যেই সকল মানুষ যাবে, দুনিয়াতেও যেই সকল অপরাধ করার কারণে শাস্তি হবে, আখিরাতেও শাস্তি আছে। তার ভিতরে 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য যদি হয়ে যায় তাদের জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এরপরে যেই সকল পাপের কারণে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি, এর 3 নাম্বার কারণ হচ্ছে আল্লাহর নাফরমানি ও না শুকরিয়া করা। আল্লাহর নাফরমানি করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে না, এমন লোক বাংলাদেশে আছে না নাই? কথা আসতে বললেন, আছে? কম না বেশি? শুকরিয়া আদায় করে না।
শুকরিয়া আদায় না করে উল্টার নাফরমানি শুরু করে দেয়, এরকম লোকের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আশ্চর্য হয়ে যায়, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, কঠিন আযাবের ভিতরে ছিলাম, কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি এই অঞ্চলের ছেলে, অথচ আমাকে এই অঞ্চলে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। কারা বাধা দিয়েছে? এই লোকগুলোই বাধা দিয়েছে, আমার আশপাশের লোকজনই। আমাকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। যখনই আমাকে প্রোগ্রামের কথা বলা হয়েছিল, ওকে দাওয়াত দেওয়া যাবে না, জামাতের বড় নেতা কি বলছে? জামাতের বড়, তাহলে এইটা করে নাই। আমার সবচেয়ে বড় ক্ষতি তারা করেছে, আমার বাবার অর্থনৈতিক ব্যাকবোনটা একদম ভেঙে ফেলে দিয়েছে। আমার বাড়ির থেকে আমাকে কেন্দ্র করে 5টা গরু পাচার করে দিয়েছে এই জালিমরা। সেই দিন আমার বাবা চোখটা বুঝে, চোখের পানি জড়জড় করে পানি ফেলছে, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি ছাড়া আমার সাহায্যকারী নাই। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। এখন প্রতিনিয়ত তারা লাঞ্ছনার শিকার হচ্ছে। আখিরাতে লাঞ্ছনা আছে না নাই? আমরা হিসাব ছেড়ে দেই নাই, হিসাবটা ধরে রেখেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তিনি বিচারকের কাঠগড়ায় বসে, যে বিচারকের আসনে যখন বসে যাবেন, ওই সময় আবারও তাদের বিরুদ্ধে আছে না নাই? সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এত বড় অবস্থার থেকে আমার যারা আল্লাহ তাআলা এত উন্মুক্ত ময়দান তৈরি করে দিলেন, সে আল্লাহ যে তৈরি করে দেওয়ার পরে চলে গেছে নাকি? আল্লাহ চলে গেছে, কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি, উন্মুক্ত ময়দান দেওয়ার পরেও এখনো কিছু মানুষ আছে যারা আবার এই ফ্যাসিস্টের সেই রীতিনীতিগুলো অনুসরণ করছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের আল্লাহ হুঁশ দিবে কবে? সেই জন্য রব্বুল আলামিন সূরাতুন নাহলের 53 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহি সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজহারুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর তোমাদের কাছে যে সব নিয়ামত আছে, তোমাদের কাছে যেই সকল নিয়ামতগুলো আছে, তা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? অতএব দুঃখ দুর্দশা যখন তোমাদের স্পর্শ করে, তখন তোমরা শুধু তার কাছে ফরিয়াদ করো। দুঃখ দুর্দশা যখন চলে আসবে, তখন কার কাছে ফরিয়াদ করতে হবে? আরো জোরে বলেন, কার কাছে? এরপরে রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি সারা জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? নিয়ামত অস্বীকার কোনো সুযোগ নেই। বনি ইসরাইলের জাতিরা চাক্ষুষ নিয়ামত দেখছে, নিয়ামত দেখার পরে তা অস্বীকার করেছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কবল থেকে বেঁচে গেলেন, এত বিশাল বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে দিলেন। উদ্ধার করে দেওয়ার পরে এরপরে ঘোষণা করে দিলেন মুসা নবীকে, হে মুসা, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তোমরা ফিলিস্তিনে চলে যাও। ফিলিস্তিনে যাওয়ার পরে তোমরা যুদ্ধ করো। যেইভাবে আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত দিয়ে এখান থেকে ফিরাউনের কবল থেকে বের করে দিয়েছেন, অনুরূপভাবে সেই যুদ্ধে তোমাদেরকে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সহযোগিতা করবে। কিন্তু তারা কি বললো? না, আমরা সেখানে যাব না। মুসা, তুমি আর তোমার রব সেখানে যুদ্ধ করো, আমার যাওয়া দরকার নাই। দেখেন কত বড় জালিম! এত বড় বিপদ থেকে উদ্ধার করার পরেও তারা মুসার কথা শুনছে না। সেই রকম মুসার মতো উম্মত এখন আমরা বাংলাদেশে দেখতে পাই। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে, এই কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য উন্মুক্ত ময়দান তৈরি করে দিয়েছে। কিন্তু এখনো যারা এই কোরআনের আইন বাস্তবায়ন করতে বাধা দেয়, বুঝতে হবে মুসার উম্মতরা যেই রকম নাফরমানি করেছে, আমি ধরে নেব এখন যারা
কাউসার উম্মতের অনুসারী, চিল্লায় বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এখনো অসংখ্য মাহফিলে গেলেই বাধা আসে, হুজুর এই অ্যাঙ্গেলে কথা বলেন, ওই অ্যাঙ্গেলে কথা বলেন, আশ্চর্য হয়ে যাই। এখনো কি সেই সময় আছে নাকি? কথা বলতে কেন বাধা দেন? বাধা দিয়ে বা লাভ কি? বাধা দিয়ে কেউ বন্ধ করতে পারছে? জোরে বলেন সুযোগ আছে বন্ধ করার। যারা এই বাধা দেওয়ার চেষ্টা করেছে, কোরআনের এই বাণীটা এমন একটা বাণী, এটাকে স্তব্ধ করে দিতে চান, আপনি স্টপ হয়ে যাবেন। কোরআনের বাণী পথ করে আকাশে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সেই জন্য আপনি বাধা দিয়ে করবেন কি? অহেতুক আপনি বিপদে পড়েন না। অনুরোধ করবো এই সকল অহেতুক কাজে আপনি জড়াবেন না। আশ্চর্য হয়ে যায়, এমনও মানুষ আছে তারা নিজেকে ভাবে যে বাধা দিলে হয়তো আমি বড় হয়ে যাব, কিন্তু বড় হয় না, উল্টা কি হয়? কোরআনকে বাধা দেওয়ার জিনিস, কোরআনকে বাধা দিয়ে কেউ থামিয়ে রাখতে পারে না। আশ্চর্য হয়ে যায়। 2018 না 19 সালের ঘটনা মেবি, আমরা একটা সফরে গিয়েছিলাম ফরিদপুর। এই ফরিদপুরে যেই সকল মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে জামাতের সব এক একটা বড় বড় নেতা, 11 জন একদম হাইব্রিড পার্সন লিডার এবং ইসলামিক স্কলার ছিল। তারা এক একজন ইসলামিক স্কলার, এর ভিতরে 2 জন মন্ত্রী ছিলেন, সফল মন্ত্রী। গত বিএনপির আমলে তারা সফল 2 জন মন্ত্রী ছিলেন। এরপরে এই বিএনপির আমলে যতগুলো মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীর দুর্নীতির কারণে তারা জেল খেটেছে। কিন্তু এই 2টা মন্ত্রীর তারা দেখা যায় যে হেরি কিনতে খুঁজেও 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। এই মন্ত্রী 2 জন কেউ ফাঁসিতে মেরে ফেলেছে। এর ভিতরে আছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ একজন, ওনার বাড়ি হচ্ছে ফরিদপুরে। এরপর আছে কাদের মোল্লা, নাম শুনেছেন? এরা মূলত কেউ অপরাধী ছিল না, এরা জালিমের টার্গেট ছিল। তারা ভেবেছে হয়তো তাদেরকে সুযোগ দিলে আমার এই মসনদ তসতস হয়ে যাবে, সেই জন্য তারা চেয়েছে মসনদ টিকে রাখতে হলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু মসনদ তাদের ভঙ্গি টেসপাস হয়ে গিয়েছে। যাদেরকে বিদায় করে দিয়েছে তাদের যে সাঙ্গ বাঙ্গরা এখন পুরো দেশটা দখল করে নিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? এটা কার বলেন তো? কার নিয়ামত? আরো জোরে বলেন কার নিয়ামত? নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আছে? নেই। সেখানে যাওয়ার পরে রাত বাজে 4টা, আমরা সেখানে ফরিদপুর আলী হাসান মোহাম্মদ মুজাহিরের কবরটা হচ্ছে একদম ফরিদপুর মেন টাউনে। নামার পরে এখন সেখানে একটু কবর জিয়ারত করব, আমাদের উদ্দেশ্য এটাই। আমরা প্রায় সেখানে লোক আছি, এক বাস প্রায় 50-55 জন লোক গিয়েছে। যাওয়ার পরে এখন আমাকে ধরছে, হুজুর আপনি মোনাজাত করেন, হুজুর আপনি মোনাজাত করেন। তখন ওই সময় বড় কেন্দ্রীয় মসজিদে ইমামতি করি, সেই সুবাদে দেখা যায় সবাই আমাকে লিডার হিসেবেই মানছে। তো যাই হোক, আমি মোনাজাত ধরতিকে তাকায় দেখি যে ক্যামেরার মতো সব দিক দিয়ে ফিটিং করা আছে, সব সিসি ক্যামেরা। কবরস্থানে সিসি ক্যামেরা। চিন্তা করেছেন জালিমরা কবরকেও কত ভয় পায়। কবরে চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো। চিন্তা করতেছি যে মোনাজাত তো ধরলাম, এখন কোন দিক থেকে সিসি ক্যামেরা দেখে যে আমাকে আটকায় ফেলে। আল্লাহ পাক বাঁচাক। দ্রুত শেষ করে এরপরে বলা হলো, আমাদের গাইডার ছিল, তিনি বললেন হুজুর যত দ্রুত সম্ভব আপনি বাঁচতে বের হয়ে যান। আমরা বের হয়ে সেখান থেকে আসলাম, যাবো কাদের মোল্লার বাড়িতে, সেটা হচ্ছে ফরিদপুর ভাঙাতে। আরে ভাঙার মন্ত্রী ছিলেন হচ্ছে ওই নিক্সন চৌধুরী ছিলেন ভাঙার মন্ত্রী। ওই যে খালি খেলা হবে, আসো খেলা হবে। মামুনুল হককে বলেছিলেন খেলা হবে, মামুনুল হক খেলতেছে না। এখন মামুনুল হক খেলতেছে না। নিক্সন চৌধুরী বাংলার জমিন থেকে নিঃশেষ হয়ে গিয়েছে। মামুনুল হকরা কখনো নিঃশেষ হয় না। এরা প্রদীপের মতো জ্বলছে এখন। এই মামুনুল হককে কেন্দ্র করে কত কথা বলেছিলেন এই নিক্সন চৌধুরী। তার এলাকায় গেলাম, যাওয়ার পরে কাদের মোল্লার বাড়িটা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলে, একদম প্রান্তিক এলাকা, যেখানে কোনো রাস্তা নাই, গাড়িটা করার কোনো রাস্তা নাই। আমরা গাড়ি রেখে পায়ে হেঁটার রাস্তায়, যে আমাদের এই অঞ্চলের মতো পায়ে হাঁটার রাস্তা হাঁটা শুরু করে দিলাম। প্রায় 20-25 মিনিট হাঁটার পরে বাড়িতে গেলাম। যাওয়ার পরে বিশাল একটা বাড়ি ওইরকম বড় বাড়ি, কিন্তু আগের থেকে তারা প্রভাবশালী ছিলেন। বাড়িতে কেউ থাকে না, শুধু ওনার ভাই, ছোট ভাই আছে, ভাইয়ের ওয়াইফ আছে। আমাদেরকে বললো আপনারা কোত্থেকে? সিরাজগঞ্জ থেকে এসেছি। কবর দেখে রাখা হয়েছে সেখানে। আমি শুধু এটা বোঝাতে চেয়েছি, শুকরিয়া আদায় করলে কি হয়, না করলে কি হয়, এটা বোঝানোর জন্য এই ঘটনাগুলো বলছি। কবরটাকে বাদাই করা হয়েছে, সেখানে দেখালো একটা টাইলসের জায়গাটা ফাঁকা।
বললাম টাইলসের জায়গাটা ফাঁকা রাখেছো কেন? তখন বলে টাইলসে লেখা ছিল শহীদ আব্দুল কাদের মোল্লা। এই শহীদ আব্দুল কাদের মোল্লা লেখার কারণেই এই জালিমদের সহ্য হয় নাই, তারা শহীদ এটা মেনে নিতে পারে নাই, সেটা পুলিশ দিয়ে ভেঙে দিয়েছে। সেই জন্য 3 নাম্বার কারণ হচ্ছে দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে, হচ্ছে আল্লাহর নাফরমানি করলে আর শুকরিয়া আদায় না করলে। আল্লাহর নাফরমানি যারা করেছে তাদের শাস্তির মুখে পড়েছে। আর আল্লাহ এমন একটা ভূমি আমাদেরকে উপহার দিলেন, এখন যদি শুকরিয়া আদায় না করেন আল্লাহ তাআলা আবার জালিমদেরকে চাপিয়ে দিতে পারেন কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? সেই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আর জোরে বলেন কার? আর আল্লাহ শুকরিয়া কিভাবে আদায় করব? আলহামদুলিল্লাহ এভাবেই নয়, এই কোরআনের আইন বাস্তবায়ন করাটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়। প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি, প্রত্যেকটা জায়গা আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন কথা বলেছেন কে? আর জোরে বলেন কে? আজকের এই জমিন কোরআনের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি আবারও এর চাইতে বড় জালিম আমাদের জন্য অপেক্ষা। 3 নাম্বার চলে গেল, 4 নাম্বার হলো এমন একটি কারণ যে অপরাধ করলে দুনিয়াতেও শাস্তি আখিরাতেও শাস্তি। এই কারণটা হচ্ছে কারো ইজ্জত নষ্ট করা, কারো ইজ্জত নষ্ট করা, কারো সম্মান হানিতে আঘাত করা। এরকম লোক কি আছে বাংলাদেশে? আছে। কারো ইজ্জত নষ্ট করে, বেজ্জতি করে, প্রতিনিয়ত বেজ্জতি করতেই থাকে। সম্মান আল্লাহ সম্মান দেওয়ার মালিককে, আরো জোরে বলেন মালিককে। আবার সম্মান ছিনিয়ে নেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আবার সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু বেজ্জতি আপনি করতে পারবেন না। যারাই বেজ্জতি করার চেষ্টা করে আল্লাহ যদি সম্মানিত করে তাহলে কশিনকালেও আপনি তাকে বেজ্জতি করতে পারবেন না, উল্টা আপনি বিপদের সম্মুখীন পড়বেন। দুনিয়াতেও শাস্তি আখিরাতেও শাস্তির ব্যবস্থা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আশ্চর্য হয়ে যাচ্ছি আমাদের দেশের যেই সকল মুফাসসির এদেশের ইয়াং তরুণদেরকে যারা ইসলামের দিকে আকৃষ্ট করেছে, যেই সকল যুবকেরা নাটক যাত্রা করে সময় পার করেছে, তাদেরকে এই কোরআনের ময়দানে যেই সকল কয়েকজন মুফাসসির তারা বেশি আকৃষ্ট করেছে, এর ভিতরে অন্যতম হচ্ছে মুফতি আমির হামজা। নাম শুনেছেন? নাম শুনেছেন? আমাদের এলাকায় আসছে, এই অঞ্চলে আসে নাই কিন্তু আমাদের এলাকায় ওই অঞ্চলে আসছে। খবর শুনে অবাক হয়ে যাবেন। আজকে নিউজ দেখেন, এই মুফতি আমির হামজার বিরুদ্ধে কিছু নষ্টা ফাত্রা মহিলারা তারা এই ঝাড়ু মিছিল বের করছে। কেন বের করলো? কেন? কারণ তারা বের করে নাই, তাদেরকে উস্কিয়ে দিয়েছে এক শ্রেণীর মানুষ। 200-300 টাকা ধরায় দিয়েছে, যাও এই কাজটা করো। কিন্তু যারা এই বেজ্জতি করার জন্য প্ল্যান করেছো, বেজ্জতি আমির হামজা হবে না, কারণ আমির হামজার বুকের ভিতরে এই কোরআন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনের উসিলা করে আল্লাহ তাকে তার সম্মান বাড়িয়ে দেবে। কিন্তু যার ইজ্জত নষ্ট করতে গিয়েছো, তুমি যে নষ্ট করতে গিয়েছো, তোমাকে আল্লাহ তাআলা বেজ্জতি করে ছাড়বেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য মান সম্মান ইজ্জত এটা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনি যদি ইচ্ছে করে আপনি যদি কোনো মানুষের বেজ্জতি করতে চান তাহলে দুনিয়াতেও শাস্তি আখিরাতেও শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি মিম্বারে আরোহণ করলেন, মিম্বারে আরোহণ করলেন এবং উচ্চ স্বরে ডেকে বললেন, এহে ওই সম্প্রদায় যারা মুখে ঈমান এনেছো কিন্তু এখনো অন্তরে কি হয় নাই? ঈমানটা মজবুত হয় নাই, এখনো অন্তর অতটা স্ট্রং হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শোনো, তোমরা মুমিনদেরকে কষ্ট দিবে না। কি বললেন বলেন তো দেখি? জোরে বলেন। আমি আরবিটা বললাম, বাংলায় বলছি। মুমিনদেরকে 1 নাম্বার, মুমিনদেরকে কষ্ট দিবে না। 2 নাম্বার, তাদের লজ্জা দিবে না। 2 নাম্বার কি বলছে? তাদের লজ্জা দিবে না। 3 নাম্বার, তাদের গোপন দোষ তালাশ করবে না। কি করবে না? গোপন দোষ তালাশ করবে না। এরপরে 4 নাম্বার হচ্ছে তোমরা কি করবে না? আল্লাহর
এরপরে আল্লাহ তাআলা বলছেন, বিষ্ণু বলছেন যে আল্লাহ তাআলা যার দোষ গোপন রাখেন তাকে কি করে দেবেন? জান্নাতে দিয়ে দিবেন। আর আল্লাহ যদি চান কারো দোষ ওপেন করবেন, সে যদি একদম উটের হাওদার ভিতরেও প্রবেশ করে, তাও আল্লাহ তাকে কি করে দিবেন? ওপেন করে দিবেন, কোনো সুযোগ নেই। সেই জন্য আপনি যাকে ইজ্জত আল্লাহ দিয়েছেন তাকে বেজ্জতি করতে পারবেন না। যদি আপনি বেজ্জতি করেন, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি আছে না নাই? আপনি যেই ব্যক্তিকে বেজ্জতি করেছেন, হয়তো সে মজলুম, হয়তো আপনার সাথে পেরে উঠছে না, আপনার ক্ষমতা বেশি, আপনার শক্তি বেশি, সুযোগ পাইয়াই আপনি তার বিরুদ্ধে লেগে গিয়েছেন, সুযোগ পেয়ে লেগে গিয়েছেন। এই ব্যক্তিটা নীরবে সহ্য করে যাবে, কিচ্ছু বলবে না, কিন্তু একজনকে তিনি মনে মনে বলেই যাচ্ছেন, আল্লাহ আজকে আমাকে ওর ক্ষমতা বেশি, শক্তি বেশি, পাওয়ারফুল মানুষ আমাকে বেজ্জতি করলো, ওর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারলাম না। রব্বুল আলামিন, তুমি তো আশরাফুল মাখলুকাত, সব সৃষ্টির প্রভু, সব সৃষ্টির স্রষ্টা, তুমি তো সব জানো। আল্লাহ, ও আমাকে বেজ্জতি করেছে, তোমার দরবারে নালিশটা করে দিলাম। আল্লাহ, এই নালিশটা শুনবে কি শুনবে না? জোরে বলেন, শুনবে কি শুনবে না? সেই জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক পাই টু পাই হিসাব তখন সবাইকে বুঝিয়ে দেবে। সেই জন্য 4 নাম্বার পয়েন্টে, কারো ইজ্জত নষ্ট করা যাবে, বেজ্জতি করা যাবে না। হতে পারে আমার মতের সাথে তার মতের কোনো মিল নাও থাকতে পারে, কারণ একই বাপের 5টা সন্তান 5 টাইপের হয়, একই বাবার 5টা সন্তান 5 টাইপের হয়, 5টা ইখতিলাফ হতেই পারে। একজন এখানে বিএনপি করে, একজন অন্য দল করে, তাই বলে আমি এক দল আর এক দল দেখতে পারবো না, এটা হতে পারে না। তার ইজ্জত নষ্ট করবে, এটাও হতে পারে না। আপনার মত ভিন্ন থাকতেই পারে, কিন্তু আমরা কাউকে আক্রোশ নিয়ে কারো উপর আক্রমণ করা যাবে না। সেই জন্য 4 নাম্বার পয়েন্টে, যারা দুনিয়াতেও শাস্তি পাবে, যেই পাপ করলে আখিরাতেও শাস্তি পাবে, এটা হচ্ছে কারো বাণিজ্য যারা নষ্ট করে তারা। এই সকল অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলে আমিন। 5 নাম্বার পয়েন্টে, যেই অপরাধ করলে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি, 5 নাম্বার পয়েন্ট হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এবার মনে হয় মূল পয়েন্টে চলে আসছি। হ্যাঁ, ভালো পয়েন্টে আসছি কি এবার? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা হচ্ছে খুবই একটা মারাত্মক জিনিস। খুতবার শুরুতে আমি আয়াতটাই তেলাওয়াত করতেছিলাম। রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ আয়াত নাম্বার 22 এবং 23 চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযী লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা ক্ষমতায় হতে পারে, ক্ষমতার প্রতিষ্ঠিত হতে পারলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে দিবে। ফালাসাইতুম আন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীতে কি করবে? বিপর্যয় সৃষ্টি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। অনেকে তো এরকম চিন্তা ভাবনা করে আছে, আসুক খালি একবার ক্ষমতা, তারপরে দেখাবো তোদের, সাইজ করে ফেলবো সব। এরকম লোক আছে না নাই? এখনো হুমকি দেয়, খালি একবার আইসা নয়, দেখ কি করি। তুমি যে কি করবা জানা আছে, তোমার চাইতে ভয়ঙ্কর সিরিনাওয়ালাকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আমি কিন্তু আমার কোনো গল্প বলছি না, সরাসরি কোরআন থেকে কথা বলছি। এতে করে আপনার কষ্ট লাগলে আমার কিচ্ছু করার নাই, আপনার মনে আঘাত লাগলে কিচ্ছু করার নাই। কোরআনের কথা শুনে যদি আঘাত লাগে, আমি মনে করব আপনি কপাল পোড়া। কথা বলে না, কারণ কোরআনের কথা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এই কথা শুনে তো আপনার খুশি হওয়ার কথা, কিন্তু আপনি মন খারাপ হয়, বুঝতে হবে আপনার মতো কপাল পোড়ার একটাও নাই। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওয়াতুকত্তিউ আরহামাকুম, এরপরে যারা সম্পর্ক ছিন্ন করে, বোঝা যাচ্ছে, এবং তোমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর নাফরমানি করবে, এরপর আল্লাহ বলছে মনে হয় তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। এরপর রব্বুল আলামিন পরেতে জানিয়ে দিলেন, উলাইকাল্লাযী লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাকুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা এদেরকে করেন অভিশপ্ত। আল্লাহ এদের কি করেন? অভিশপ্ত করেন এবং বধির দৃষ্টিহীন বানিয়ে দেন। নাউজুবিল্লাহ পড়েন।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আমাদের এই সকল অপকর্ম থেকে আল্লাহর কাছে কি চাইবো? পানাহ চাই, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিক আমাদের। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। গরম। এরপরে যেহেতু এই পয়েন্টে রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে চমৎকার আলোচনা করেছেন, পরে আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরাতুল আর-রাদ আয়াত নাম্বার 25 রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুম লা'নাতুন ওয়া লাহুম সুউদ্দার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন চমৎকার করে, যারা আল্লাহ তাআলাকে দেওয়া দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে, যে সম্পর্কে অক্ষুণ্ণ রাখতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যারা আল্লাহ তাআলার দেওয়া দৃঢ় অঙ্গীকারকে ভঙ্গ করে, যেই সম্পর্ক টিকে রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করে দিয়েছেন, এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য রয়েছে লানত, অভিসম্পাত। নাউজুবিল্লাহ পড়ুন। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং তাদের জন্য রয়েছে মন্দ আবাস। এবার আপনাদের কাছে প্রশ্ন, মন্দ আবাস কি? আবাস কি? বাসস্থান, বাড়ি। মন্দ খারাপ বাড়ি। খারাপ বাড়ি কোনটা? জাহান্নাম। খারাপ বাড়ি কোনটা? জোরে বলেন, খারাপ বাড়ি কোনটা? জাহান্নাম। খারাপ বাড়ি হচ্ছে জাহান্নাম। আমরা জাহান্নামে যাই। আমরা কি কেউ চাই জাহান্নামে যাব? কোরআন এবং হাদিস থেকে নিয়ে আমি কথা বলছি। এরপরে হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তা সম্পর্কে ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে, আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করব। জুবাইর ইবনে মুতঈম থেকে বর্ণিত একটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ পড়ুন। আরো জোরে পড়ুন নাউজুবিল্লাহ। সে নামাজি হতে পারে, সে ইমানদার হতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, যাকাত করবে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। ভাই হয়েছে, বোনের হকটা মেরে খেয়েছে। আবার বড় ভাই হয়েছে, ছোট ভাইদেরকে আলাদা করে দিয়েছে, হক মেরে খেয়েছে। পশ্চিম কালেও এই ব্যক্তি যত বড় বুজুর্গ না হয়, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আবু মুসা থেকে হাদিসটি বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়া কাতিউর রহিম ওয়া মুসাদ্দাকাতু বিস-সিহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় ব্যক্তি? আরো জোরে বলুন, কয় ব্যক্তি? 1 নাম্বার মুদমিনুল খামর, যে কি করে? মদ পান করে। মদ পানকারী আমাদের দেশে আছে না নাই? এলাকায় আছে। আছে। মদ পান যারা করে তাদের চেহারায় নূর জ্বলে। কি জ্বলে? সোরের নাহাল দেখা যায়। কিসের নাগাল? সোরের নাহাল দেখা যায়। চেহারা দেখলে মনে হয় কতকাল ধরে ঘুমায় না। আবার এমনও দেখেছি মদ খেয়ে টাল হয়ে গুতা মারে, ভাই সাইড দেন, পরে দেখ গুতা যাকে মারছে ভাই না, ওটা খাম্বা। সেই জন্য মদ পান করা ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। এই মদ পান ইসলামের প্রাথমিক অবস্থায় জায়েজ ছিল, পরবর্তী সময়ে 3 ধাপে মদটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। কোন বিষয় আল্লাহ তাআলা যখন নাজিল করেন, কোন শরীয়তের বিধান যখন নাজিল করেন, আল্লাহ একভাবে নাজিল করেন, একবারে নাজিল করেন না, ধীরে ধীরে ধাপে ধাপে সেটাকে প্রতিষ্ঠিত করেন। এখন দেখেন এই যে সময় এসেছে, এখন বলা হচ্ছে, এই যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান গত কয়েকদিন আগে একটা বক্তৃতায় বলেছে যে বাংলাদেশে যদি ক্ষমতায় আসে তাহলে শরিয়া আইন প্রতিষ্ঠা না করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তিনি এই কথা বলার কারণে অসংখ্য উলামায়ে কেরাম তার মতের বিরোধিতা করেছেন এবং তার মতের বিপক্ষে তারা স্লোগান দিচ্ছে। এখন আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে ইঞ্চিতে ইঞ্চিতে আপনার সুদ, ঘুষ, দুর্নীতি পরিপূর্ণভাবে একদম ছয়লাভ হয়ে গিয়েছে। এখানে এসে কি বলেন যে আজকের থেকে সব বন্ধ, দেশ চলবে? চলবে কি? এখন এই যে সমাজের মানুষ সুদ খায় কি খায় না, আসবো ওই পয়েন্টে, ওই পয়েন্টেও আসবো, ওই পয়েন্টে আলোচনা পরে করি। এখন এই যে যদি সরাসরি আপনি কোনো বিধান উড্ড করতে চান, একবারে পারবেন না, কারণ মানুষ একবারে খারাপ হয় না। একবারে কি খারাপ হয়?
খারাপ হয় কিভাবে? ধীরে ধীরে খারাপ হয়। কিন্তু এই খারাপ যখন ধীরে ধীরে হয়েছে, মানুষদেরকে ভালোবাসার দিকেও ধীরে ধীরে ধাবিত করাতে হবে। যারা নামাজ পড়ে না, এই যে মদ যে খায়, সরাসরি আপনি তাকে যদি বাধা দেন আজকের থেকে মদ খাওয়া বন্ধ, ও থাকতে পারবে না। আমি 2008 সালের একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। তাবলিগ জামাত আসে, আপনাদের এলাকায় আসে কি আসে না? তাবলিগ জামাত আসে, সেখানে অনেক ইয়াং পোলাপানদেরকে ধরে ধরে নিয়ে আসে। এখন দেখি তাবলিগ জামাতের আমির যিনি, উনি এরকম করে সুন্দর করে বানায় দিতেছে। বললাম কি বড় আপনি বানায় দিচ্ছেন আর আপনার সাগরিদরা খাচ্ছে, তাহলে কি জন্য? কয় বাবা ওকে যদি আমি এভাবে ছেড়ে দেই, বলে আজকে যদি বলি তোর আজকে খাওয়া যাবে না, ও থাকতে পারবে না, পাগল হয়ে যাবে। সেজন্য ওকে বলছি তুই খাবি, তবে দিনে 5 বার খাইলে এখন 2 বার খাবি। যখন 2 বার অভ্যস্ত হয়ে যাবে তখন ওকে বলবো 2 বার না 1 বার খা। যখন 1 বার অভ্যস্ত হয়ে যাবে তখন ধীরে ধীরে বাবাটা ছেড়ে দেবে, ও ছেড়ে দেবে। যদি একবার আপনি বলেন যে আজকেই বন্ধ করে দেবো, পারবেন না, সব উল্টা পাল্টা হয়ে যাবে। বিশ্বের ইতিহাস আমরা জানি। দেখেন মিশরের দিকে তাকিয়ে মোহাম্মদ মুরসি ক্ষমতায় এসেছিল, দীর্ঘদিন আন্দোলন করে ক্ষমতায় আসলেন। আসার পরেই ঘোষণা করলেন আজকের থেকে শরিয়া আইন জারি। 1 বছরও টিকতে পারে নাই। প্রশাসন তাকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। মিশর এখন আর শরিয়া আইনের কোনো লেশফস নাই। কারণ তিনি যদি কৌশল অবলম্বন করতেন, টিকতে পারতেন। আমাদের বাংলার জমিনে প্রত্যেকটা পর্বে দুর্নীতিবাজ আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? টাকা পাচারকারী আছে না নাই? এরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে গাপ্তি মেরে বসে আছে। আপনি যখনই আইন বাস্তবায়ন করতে যাবেন, এই লোকগুলো আপনার বিরুদ্ধচারণ করবে, পারবেন না। তার মানে আপনি ওই মানুষগুলোকে আপনি ঠিক করতে হবে আগে, তারপরে সে আপনি আইনটা বাস্তবায়ন করতে পারবেন, তাছাড়া সম্ভব না। সেই জন্য 1 নাম্বার কারণ নবীজি বলেন, যারা মদ অভ্যস্ত, যারা মদ খায়, তাদেরকে যদি সরাসরি বলো মদ ছাড়তে পারবে না, আল্লাহ তাআলা সেই জন্য 3 ধাপে মদটাকে হারাম করে দিয়েছেন, একবারে হারাম করেন নেই। 2 নাম্বার পয়েন্ট হলো ওয়াকাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে, এই ব্যক্তি কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। 3 নাম্বার হলো মুসাদ্দাকুন বিসসিহর, এটা হচ্ছে জাদুতে বিশ্বাসী যারা। জাদুকর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এলাকায় আছে কি নাই? মনে হয় এলাকায় নাই। ছোটকালে দেখেছি বেতিল বাজারে আসছে, আইসা যে খেলা দেখাইছে, ম্যাজিক খেলা দেখায়, জাদু করেছে। জাদু করে একদম একবার তো দেখি, যখন আমি হিপসখানায় পড়ি তখন 2003 সালের 2-3 সালের ঘটনা হবে হয়তো, এরকম রাউন্ড দিয়েছে। রাউন্ড দিয়ে কি করেছে, এই দাগের বাহিরে আপনারা কেউ যাবেন না, যদি যান আপনার পিছনে আগুন ধরে যাবে, আপনার বিপদ আছে। এত ভয় পেয়ে গেছি যে গেলে তো পিছনে আগুন ধরে যাবে। এখন ছোট্ট একটা বাচ্চা এনে সেখানে কি করতেছে, জবাই করতেছে। আমি দেখছি জবাই করতেছে, কিন্তু আসলে কি জবাই করতেছে? সেই জন্য জাদু করা এটা হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই জন্য বিশ্বনবী বলেন এই 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না আ'মালুল বানি আদম তু'রাদু কুল্লি খামিসিন লাইলাতুল জুমআতি ফালা ইকবালু আমালু কাতির রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের আমলসমূহ প্রতি বৃহস্পতিবার আল্লাহর কাছে তোলা হয়। কোন বারে? আরো জোরে বলেন কোন বারে? আদম সন্তানের আমল প্রত্যেক বৃহস্পতিবারে কার কাছে উঠানো হয়? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে উঠানো হয়, উপস্থিত করা হয়। তখন কেবলমাত্র সেই সকল আমলকারীদেরকে আল্লাহ পছন্দ করেন যারা আত্মীয়তার বন্ধ ছিন্নকারী, তার আমল আল্লাহ তাআলা কশিন কালে গ্রহণ করে না। অর্থাৎ আদম সন্তানের প্রত্যেকের আমল বৃহস্পতিবারে আল্লাহর কাছে তোলা হয়, আল্লাহ সেটা গ্রহণ করে নেন। কেবলমাত্র 1 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সেটা গ্রহণ করে না, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করেছে, এই ব্যক্তির আমল কখনো আল্লাহর দরবারে ওঠে। এবার কত মারাত্মক কথা চিন্তা করেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মা মিন জানবিন আসদারু আই ইউজআলুল্লাহু লিসাহিবিহিল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখুলু লাহু ফিল আখিরাহ মিনাল বাগবি ওয়া কতিআতির রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি গুনাহ ছাড়া এমন কোনো গুনাহ নেই যে গুনাহগারের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেবেন এবং তা দেওয়া উচিত। 2টি গুনাহ ছাড়া আল্লাহ কি করবেন? 2টি গুনাহ এমন নেই যে দুনিয়াতে সব শাস্তির গুনাহগুলো আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি দেবেন। 2টি গুনাহ হচ্ছে এমন গুনাহ
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন, উপরন্তু তার জন্য আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতেও হবে এবং আখিরাতেও হবে। তার ভিতরে হচ্ছে এই গুনাহগুলো হচ্ছে এমন অত্যাচার ও আত্মীয়তার বন্ধ ছিন্নকারী, অর্থাৎ অত্যাচারী এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যারা অত্যাচারী তাদের দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে, আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাদের দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। তার মানে অসংখ্য হাদিস থেকে আমরা জানতে পারলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নের ব্যাপারে কত কঠিন হুঁশিয়ারি ইসলাম দিয়েছেন। এখন আসুন বাস্তবতার নিরিখে কিছু কথা শেয়ার করা যাক। বুড়ের হক মাইরে খাইছেন কারা কারা? ওরকম কেউ নাই? হ্যাঁ আছে? বাবার সম্পদ আপনি রাস্তার সাথে নিয়েছেন, বণিক দিয়েছেন একদম পাগারের ভিতরে, এরকম লোক আছে? মেলা আছে? হাত তুলবে না, তোলার দরকারও নাই। আমরা কাউকে বেজ্জতি করতে চাই না, তবে জাস্ট একটু আপনার বিবেকে নাড়া দেওয়ার জন্য আসছি। ওয়াজ সারা জীবন অনেক শুনেছেন, কান্দাকারীর ওয়াজ গত 3 দিন আগে করে আসছি। কি ভয়ঙ্কর অবস্থায় পড়ে গিয়েছিলাম, আমার লাইফে ওয়াজ করতে গিয়ে এত বিপদে কোনোদিন পড়িনি। 2.5 ঘন্টা ওয়াজ করছি, মিরাজের কাহিনী এত চমৎকার করে বলেছি, একদম ফার্স্ট টু লাস্ট। আর কথা বলার চেষ্টা করি একদম ডিটেলসে, আমি কখনো এলাপাতারি কথা বলিও না। তো বলার পরে সর্বশেষ যখন মোনাজাত করে দেব তখন বলতেছে, হুজুর কিয়াম করা লাগবে। কি করা লাগবে? দাঁড়ায় একটু মিলাদ পড়ায় দেয়। তো পড়ে গেলাম মহাবিপদে, বললাম দাঁড়ায় মিলাদ পড়তে হবে কেন? কনা করা লাগবো। আমি বললাম না, দাঁড়ায় মিলাদ পড়া এটা তো জায়েজ নাই। কি বললেন আপনি, জায়েজ নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে মাঝখান থেকে সব কয়েকজন দাঁড়ায় গেছে। পিছনে একজন কমিটির লোক ডাইরেক্ট আমাকে শালা বলে উঠছে, আমি শুনছিও। চিন্তা করেন, পরে এক পর্যায়ে জায়েজ নাই করার পরে আর একটু বেশি যখন বললাম যে এটা বেদাত, বাস মনে হলো একজন কি কিসের মধ্যে ঘি ঢেলে দিল, আগুনের ভিতরে ঘি ঢেলে দেওয়ার মতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাস্তায় সব যুবকরা দাঁড়িয়ে গেছে এবং কি মাহফিলের সব দর্শক দাঁড়িয়ে গেছে। আমাকে এক চুল নড়তে দেবে না, আপনি এখানে ক্যাম্প করবেন তারপরে সরবেন, তার আগে সরতে দেওয়া হবে না আপনাকে। এক প্রফেসর দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমি একটা কলেজের প্রফেসর, আপনাকে হাত জোর করে বলি, ইখতিলাফ যেগুলোর ভিতরে আছে ওরা যেটা আছে সেটা করেন, ওটা যেটা আছে সেটা করেন। আপনাকে হাত জোর করে বলছি, আপনি এটা নিয়ে আমাদের বিশৃঙ্খলা তৈরি করবেন না। ওরা মারামারির পর্যন্ত চলে যেতে পারে, বিশৃঙ্খলা তৈরি করবেন না। আপনি কিয়ামটা খালি করে দেন, করে দিলি শেষ। এখন আমি চিন্তা করলাম, প্রাইভেট কার নিয়ে গিয়েছি, গাড়িটা তো মানুষের, আমি ভাড়া করে নিয়ে গেছি। এখন আমাকে তো কিছুই করতে পারবে না, কমিটি লাগবে সেভ করবে, কিন্তু উৎসুক জনতা গাড়ি ভেঙে ফেলবে, তখন তো কঠিন বিপদে পড়ে যাবে। এক পর্যায়ে আমার পাশে বসা আছেন চুয়াডাঙ্গা থানার রানিং ওসি, উনি আমার ফার্স্ট টু লাস্ট আলোচনা শুনেছেন। ওই মাহফিলে রফিকুল ইসলাম খান সাহেব প্রধান অতিথি ছিলেন, আকবর আলী প্রধান অতিথি ছিলেন, দুজনেই। তারা আসে নাই, তাদের মেহমান পাঠিয়ে দিয়েছে। এক পর্যায়ে এখন পরিস্থিতি কোনোভাবে সামাল দিতে পারছি না। আমি দাঁড়িয়ে আছে, আমাকে গালি দিচ্ছে সবাই। আমি দাঁড়িয়ে আছে, আমাকে গালি দিচ্ছে, এলোপাথারি গালি, তাও মুরব্বীরা বিশেষ করে। এক পর্যায়ে কত গোরামি চিন্তা করেন তাদের ভিতরে। পরে সবাই বললো, হুজুর ওরা যেটা চায় সেটা করে, বিশৃঙ্খলা এড়ান। পরে 1 মিনিট একটু কিয়াম করে দিয়ে আমি মোনাজাত করে দিয়ে শেষ করে দিলাম। এটা এই জন্য বলছি যে আমাদের ভিতরে ঈমান এত বোগদা হয়ে গিয়েছে। আপনার বাপ দাদা কি করেছে, কি বলেছে, এটা ঈমান নয়। কোরআন কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছে, এটাই হচ্ছে ইসলাম, এটাই ঈমান। চিল্লা বলেন ঠিক কিনা? আপনি এটা যদি নিতে পারেন, গ্রহণ করতে পারেন, ঈমানদার। না করতে পারলে বাপ দাদা যদি জাহান্নামে হয়ে যায়, আপনি জাহান্নামে চলে যাবেন। সর্বশেষ একটা এক্সাম্পল দিয়েছিলাম, বুঝাতে যখন পারি না, সর্বশেষ একটা এক্সাম্পল এভাবে দিলাম যে এক বাবার একটা ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেন্সলেস পড়ে গেছে। এখন গ্রামের হাতুড়ি ডাক্তার আছে না, হাতুড়ি ডাক্তার আছে না, হাতুড়ি ডাক্তার ডাইকে নিয়েছে। দেখেন তো আমার ছেলের কি অবস্থা। পাঁচ দিকে ডাক্তার বলতেছে আপনার ছেলে মারা গেছে। কি বলছে? মারা গেছে। এই মারা যাওয়ার কথা শুনে ছেলে আবার ওটা বসছে, এই কি বলেন মারা গেছি মানে? বাবায় মারছে একটা থাপ্পড়। এই বেটা তুই ডাক্তার আছে বেশি বলছিস, তুই মরে গেছিস। চিন্তা করেন, ছেলে ওটা পয়সা বলছে মরি নাই, কিন্তু ডাক্তার বলছে মারা গেছে, ওটা বিশ্বাস করে নিচ্ছে।
এই রকম গাওরা লোক আছে না নাই? ওই গাওরা লোকের পাল্টায় পড়ে গেছিলাম। কোন যুক্তি চলবে না, কিয়াম আপনাকে করতেই হবে। যাই হোক, যে কথাগুলো বললাম, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যদি আপনারা করে থাকেন, খবরদার, আমি আপনার এলাকার সন্তান, পায়ে হাত রেখে অনুরোধ করে বলে যাচ্ছি, এখনো যদি কোনো বোনের হক মেরে খেয়ে থাকেন, আজকেই গিয়ে আপনি বোনকে ফোন দেবেন, দিয়ে বলবেন, বোন, যা হয়েছে অন্যায় হয়েছে, তুমি আগামীকাল আসো, তোমার সাথে কি পাওনা দাওনা হিসাব করে ফেলি। আপনি পরে দিয়ে দেন, কিন্তু হিসাবটা ক্লিয়ার করে দেন। এই বোন যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আসামি করে দাঁড় করায় দেয়, তখন আর কেউ আপনাকে বাঁচানোর জন্য আসবে না। সেই জন্য খবরদার, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন, আজকে এই আত্মীয়তার সম্পর্ক আবার গভীরভাবে মজবুত করে নেন। সেই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে, দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হবে, আখিরাতেও লাঞ্ছনার শিকার হয়ে যাবে। অসংখ্য ভাই আছে বন্ধের হকগুলো মেরে খেয়েছে, আর আমাদের আত্মীয়ের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত আত্মীয় একটা আছে, তার নাম কি বলেন তো দেখি? ফুপু। কোন আত্মীয়? ফুপু। এই ফুপুরা কখনো সঠিক মর্যাদা পায় না, এদেরকে ভুলে যায় মানুষ। রেহেমের সম্পর্ক যার সাথে, আপনি ফুপুদের খোঁজ নিচ্ছেন না, এরা সবচেয়ে লাঞ্ছিত আত্মীয়। এদের সম্পর্কটা মজবুত করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে আমরা সকলে পড়ি আমিন। এরপরে যেই 12টি অপরাধের কারণে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি, তার 6 নাম্বার কারণ হলো অহংকার না করা। কি করা বলেন তো দেখি? অহংকার না করা। অহংকারী লোক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রব্বুল আলামিন এ প্রসঙ্গে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। মানুষ কেন অহংকার করে এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কে জানাইছে? আমার কথা না, সরাসরি আল্লাহ বলছেন। রব্বুল আলামিন জানিয়ে দেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কখনোই না, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে। মানুষ কি করে? সীমালঙ্ঘন করে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর রাআহু ইস্তাগনা, এই কারণে যে সে নিজেকে অভাব মুক্ত মনে করে। অর্থাৎ মানুষ যখন অভাব মুক্ত হয়ে যায়, কোনো অভাব থাকে না, তখন সে অহংকারী হয়ে যায়। আর কোনো অভাব নাই, তখন কি হয়? সে অহংকারী হয়। কোনো অভাব নাই, কাউকে পরোয়া করার কোনো দরকার আমার নাই। মানুষের অভাব না থাকলে কেউ কাউকে গুনবে? কেউ কাউকে গুনবে না। অভাব নাই, অভাব মুক্ত আমাদের পৃথিবীতে দেশ খুব খুঁজে কম পাওয়া যায়। একটা দেশ শুধু অভাব মুক্ত দেশ আছে, ওই দেশে কোনো অভাব নাই। ওই দেশটাতে এই ইসলামী শরিয়া আইন চালু আছে। সেই দেশটার নাম হচ্ছে ব্রুনাই। নাম শুনেছেন? ব্রুনাই ছোট্ট একটি দেশ, আমাদের দেশের মতো এত বড় দেশ না। ওই দেশটার ইতিহাস আপনি পড়লে আপনি অবাক হয়ে যাবেন, কি নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন, যার কারণে ওই দেশের কোনো মানুষ অভাবে নাই। আমাদের দেশের মানুষ কি অভাব আছে? আছে কি অভাব? অভাব থাকলেও গল্পর অভাব নেই। আমাদের গল্পর অভাব আছে কি? গল্পর অভাব নাই। এই ব্রুনাই, এটা হচ্ছে মালয়েশিয়ার সিঙ্গাপুরের মাঝামাঝি একটি ছোট্ট একটি দেশ। মালয়েশিয়ার সিঙ্গাপুরের মাঝামাঝি ছোট্ট, মাত্র 22,000 বর্গ কিলোমিটার। আমাদের দেশের বর্গ কত আয়তন? কত? 1,47,570 বর্গ কিলোমিটার আমাদের দেশের আয়তন। আর সেখানে মাত্র 22,000 বর্গ কিলোমিটার একটা দেশের আয়তন, সেখানে সুলতান শাসিত দেশ। অর্থাৎ তাদের দেশের প্রধানকে বলা হয় সুলতান। কি বলা হয়? সুলতান বলা হয়। এই সুলতানের নাম হচ্ছে হাসান আল বরখিয়া। ওনার লাইফ স্টাইল দেখলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে কেবলমাত্র একজন শাসক যার স্বর্ণের বিমান আছে, এই সুলতান আল হাসান বরখিয়া। স্বর্ণের বিমান, ওনার ফেরারি গাড়ি, ওনার যে গাড়ির বহরে যে গাড়িগুলো আছে প্রায় 4000 গাড়ি, সব পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের গাড়ি। এরপরে উনি যে খাটে শোন, সেই খাটটা টোটালি স্বর্ণের। যে সিংহাসনে বসেন টোটালি স্বর্ণের। যেই টয়লেটে পায়খানা করেন, পায়খানার যে কমোডটা, সেই কমোডটাও টোটাল স্বর্ণের, সব স্বর্ণের। ওনার দুজন স্ত্রীর পোশাকগুলো স্বর্ণের। রাজপ্রাসাদের প্রত্যেকটা আনাচে কানাচে স্বর্ণের লেপ দিয়ে ভর্তি, খালি শুধু সোনা আর সোনা, সোনা ছাড়া কিচ্ছু নেই। কিন্তু ইনি এত বিলাসিতা করেন, ওনার জনগণের খবর কি? জনগণকে সেইভাবে তিনি রেখেছেন। প্রত্যেকটা জনগণকে একটা করে বাড়ি বানিয়ে দিয়েছেন, লেখাপড়া ফ্রি, চিকিৎসা ফ্রি, ট্রান্সপোর্ট ফ্রি, সব ফ্রি। কোনো প্রয়োজন আছে? লেখাপড়া ফ্রি থাকলে তো আর কোনো কথাই নেই, চিকিৎসা ফ্রি থাকলে তো কোনো কথাই নেই। আমাদের চিকিৎসার অবস্থা দেখেন, ইনাদপুর হসপিটালে গেলে রোগী একবার নিয়ে যাইবেন, আপনি শুদ্ধা মরা ছাড়া সেখান থেকে বেরোতে পারবেন না। রোগী তো মরবেই, আপনাকে শুদ্ধা মেরে ফেলবে। কিন্তু সেখানে চিকিৎসা ফ্রি,
যাতায়াত ফ্রি, লেখাপড়া ফ্রি, সব ফ্রি করে দিয়েছে। প্রত্যেকটা নাগরিকের মাথাপিছু আয়, বার্ষিক গড় জিডিপি প্রায় 1 কোটি টাকা প্লাস। কত টাকা? 1 কোটি টাকা প্লাস মাথাপিছু আয়। তো এটা হচ্ছে তো আমাদের দেশের মাথাপিছু আয় কত? আয় আছে কি? আমাদের ছেলে, একটা ছেলে জন্মগ্রহণ করে 1 লাখ টাকা প্লাস ঋণ নিয়ে। তাহলে চিন্তা করেন সেই দেশের মানুষ কত শান্তিতে আছে। আমরা শান্তিতে আছি? এই ব্রুনাইয়ের ইতিহাস যদি আপনি শোনেন আশ্চর্য হয়ে যাবেন। ও দেশের মানুষ কোনো অশান্তি নাই বললেই চলে। আর আমাদের ভিতরে কোনো শান্তি আছে? অহংকার তাদের করা উচিত, কিন্তু তারা অহংকার করে না। ব্রুনাইয়ের শাসক প্রত্যেক ঈদের দিন উনি সমস্ত রাজ্যের বাসীদেরকে দাওয়াত করে খাওয়ান, সব দাওয়াত করে খাওয়ান। দাওয়াতে কি ভিআইপি আয়োজন? দেখা যায় যে 70 থেকে 80 পদের খাবার থাকে। কোনটা খাবেন আপনি? কোনটা খাবেন? রাজকীয় সব খাবার আপনাকে উপহার দিচ্ছেন সে। কারণ ওই যে একটাই নিয়ামত পেয়েছেন, নিয়ামত দিয়েছেন আল্লাহ, পরিপূর্ণ তেলের বহর সেই ব্রুনাইয়ের ভিতরে দিয়ে দিয়েছেন। নিয়ামত দিয়েছে, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে জনগণকে খাওয়াচ্ছে, জনগণও খুশি, রাজাও খুশি। প্রত্যেকটা নাগরিক রাজার কাছে কাছে যাওয়ার, মুসাফা করার সুযোগ পায়। কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করা লাগে না, প্রশাসন লাগে না, কোনো বিডিআর পুলিশ কাউকে লাগে না। আর আমাদের দেশের একটা মেম্বার যদি রাস্তা দিয়ে হাঁটে তাও 2-4 জন লোক লাগে, ভয় থাকে কোন দিক দিয়ে ফুটুস করে মেরে দেয়। সব মেম্বার না কিন্তু এরকম না। তো যাই হোক, অহংকার কখন আসে? যখন মানুষের কি থাকে না, অভাব থাকে না, তখন মানুষের অহংকার আসে। এরপরে রব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে আরো জানিয়ে দিয়েছেন অহংকার কেন আসে। যখন অর্থ এবং শক্তি মানুষকে কি করে? অহংকারী করে। অর্থ হয়েছে আবার শক্তি হয়েছে। শক্তি মানে ক্ষমতা। কি হয়েছে? ক্ষমতা। যখন এটা আসে তখন মানুষ কি করে? অহংকার করেন। এ প্রসঙ্গে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আযযু নাফারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সে ফল পেল। সে কি পেল? ফল পেল। অতঃপর কথা প্রসঙ্গে সঙ্গীকে বলল আমার ধন সম্পদ তোমার চাইতে অনেক বেশি। কথা প্রসঙ্গে তার সঙ্গীকে বলছে আমার ধন সম্পদ তোমার চাইতে অনেক বেশি এবং জনবলে আমি অনেক অধিক শক্তিশালী। এটা কার কথা? আল্লাহ বলছেন মানুষ এই কথাগুলো বলে, তোমার চাইতে আমি অর্থ সম্পদে শক্তিশালী, আমার জনগণ আছে, তোমার কি আছে? এরকম অহংকার করে কি করে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহংকার সম্পর্কে রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে চমৎকার আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন قال هناد قال رسول صلى الله عليه وسلم قال الله عز وجل الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما فقذفت في النار। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ বলেন অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কি? আরো জোরে বলেন, অহংকার কার চাদর? বুঝতেছেন কথা? প্রধান মেহমান নিয়ে আসেন। বুঝতেছেন মনে হয় আমার কথা? কথা বললে সে আমি বুঝতে পারবো আসলে বুঝতেছেন আপনারা। একটু হা না কিছু বললেন। আমি তো এলাকার বলাবো না, আমার কথা খুব একটা ভালো নাও লাগতে পারে, কিন্তু বড় বক্তা আনতেছি, দাঁড়ান। তো যাই হোক, নবীজি বলছেন যে আল্লাহ তাআলা বলছেন অহংকার কি? আমার চাদর। আর আমার চাদর যদি টানাটানি করে তাকে কোথায় দেব আমি? সরাসরি কোথায়? জাহান্নামে। অহংকার করা যাবে? অহংকার শোভা পায়। কিসের অহংকার আমি করি? অহংকারের কোন মাত্র 1 সেকেন্ড যদি 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করে দিলে আল্লাহ তো সব শেষ। অহংকার কার জন্য করবেন আপনি? কোনো সুযোগ নাই। সেজন্য অহংকার যারা করে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। এরপরে যেই 12 শ্রেণীর অপরাধী দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পায়, এর ভিতরে 7 নাম্বার হলো সুদ খাওয়া। আসছি পয়েন্ট আসছে এখন।
আসল পয়েন্ট আসছে কি? সুদ খাওয়া। কয় হুজুর এটা বাদ দেন, এখন একটু স্কিপ করে যান এটাকে। বলে কেন স্কিপ করব? এটা নিয়ে ঝামেলা আছে, এটা নিয়ে কি আছে? ঝামেলা আছে। আরে সুদ সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুল বাকারায় চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন। কি করেন? সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। আল্লাহ সুদকে একদম নিশ্চিহ্ন করে দেয়, আর দানকারীকে কি করে? আল্লাহ বর্ধিত করে দেয়। যারা দান করে তাদের সম্পদ বাড়ে না কমে? জোরে বলেন, বুঝা বলবেন। দান করলে তো পকেট থেকে টাকা চলে গেল, বাড়লো কেমনে?